দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুতে চায় ও আহারে। সত্যি সিনারিটাকে দেখেই হয়তো গানটাকে তৈরি করা হয়েছিল। জাস্ট অ্যামেজিং, এমন সুন্দর সিনারিটা। এই কারণেই হয়তো সবসময় পাহাড় বাঙালিকে আকৃষ্ট করে। শুধু বাঙালি না, সমস্ত ধরনের মানুষের কাছেই পাহাড় একটা খুবই স্পেশাল ডেস্টিনেশন সব সময়ের জন্যই। তো যাই হোক, আমি এখানে চলে এলাম আমার গ্যাংটক ট্যুরের থার্ড পার্ট বা ফাইনাল পার্ট নিয়ে। আমরা থার্ড ডে যেখানে গেছিলাম, তো এখন যেটা চলছে সেটা হচ্ছে আমাদের ওয়ে টু ছাঙ্গু অ্যান্ড বাবা মন্দির, যেটা ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন। তো সেখানে যাওয়ার যে রোডটা ছিল, তার দুই সাইডের যে ভিউজটা ছিল এত সুন্দর ছিল, মানে পুরো মেসমেরাইজিং সিনারিজ আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, পাহাড়ের বাড়িগুলো দেখুন কি সুন্দরভাবে তৈরি করা। তো এইভাবে দেখতে দেখতে আমাদের জার্নিটা প্রায় 2 ঘন্টার মতো জার্নি ছিল। তো কিছুক্ষণ পর আমাদের ড্রাইভার দাদা এখানে একটুখানি ব্রেক দিয়েছিল আমাদের। তো আমরা এখানে গাড়ি থেকে নেমে কিছুটা জাস্ট সিনারিজগুলো দেখছিলাম। আর এখানে আমার এক ভাইও ছিল সঙ্গে, অনেক ছোট, ওরও ভীষণ বাজে ফিল হচ্ছিলো গাড়ির ভেতরে। তো যার জন্যে গাড়িটাকে থামিয়ে ও একটুখানি রেস্ট করে নিচ্ছিল। এই যে নিচে আপনার সিনারিজগুলো দেখছেন, এগুলো সবটাই আর্মিদের রেস্ট্রিক্টেড এরিয়া ছিল। আর ওখানে তারা ফায়ারিংও প্র্যাকটিস করছিল। আমরা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই দেখছিলাম। আর ভিউজটা দেখুন, জাস্ট অসাধারণ। So, how is your experience? Share with us. কেমন লাগছে? India is my country. তো ফাইনালি এখানে আমরা চলে এসেছিলাম। আমাদের ফার্স্ট যে ডেস্টিনেশন ছিল বাবা মন্দির। বাবা মন্দিরের বিষয় ওখানে গিয়ে আমরা যে স্পেশালিটিটা, আমরা যেহেতু ওখানে কখনো আগে যাইনি, বা হ্যাঁ দেখেছিলাম গুগলে, কিন্তু স্পেশালিটি হচ্ছে এখানে কোনো ভগবানের পুজো কিন্তু ওরা করে না। আর সিকিমের যে লোকেরা রয়েছে তারা, এই হরভজন সিং ওনার নাম ছিল, ওনাকে অ্যাজ এ গড ওরা পুজো করে। কেন কি তাদের একটা বিশ্বাস রয়েছে যে উনি এখনও বেঁচে আছেন, আর ওনার জন্যই হয়তো সিকিমটা এখনও প্রোটেক্টেড চায়নার থেকে। তো যাই হোক, তাদের সেই বিশ্বাস থেকেই তারা এখানে হরভজন সিং বা তার যে কার্যালয়টাকে, সেটাকে তারা মন্দিরে পরিণত করেছে। আর সেখানে তারা একটা ট্যুরিস্ট স্পট তৈরি করেছিল। তো আমরা সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম। সেখানে তার কার্যালয় থেকে শুরু করে তার থাকার জায়গা, তারপরে এই যে এখানে তার একটা স্ট্যাচুও তৈরি করা হয়েছিল। এই যে ইনি সেই ব্যক্তি ছিলেন, ওনাকে, যাকে ওরা ভগবানের মতন সবাই পুজো করে। খুব ভালো লাগছিল দেখতে। আর কাহিনীটা শুনেও ভীষণ ইন্ডিয়ানের জোশ চড়ছিল আমাদেরও, যে হ্যাঁ খুব ভালো। আমার বাইরের সিনারি সেই সমস্ত দেখছিলাম। যদিও সমস্ত মন্দিরটাই ছিল একদম আর্মিদের আন্ডারেই, সমস্ত কাজ ওরাই করছিল, দেখাশোনা সব কিছুই। সবাই এখানে ফটোশ্যুট করে নিচ্ছিল। এই ছিল আমার ছোটকা, আমার হাজব্যান্ড, সবাই। ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখুন কি সুন্দরভাবে উঠছে, একদম মনে হচ্ছে আকাশের বুকে। তারপরে আমরা চলে এসেছিলাম সাইডে, এখানে একটুখানি বরফ দেখা যাচ্ছিল। এটা আমাদের ফেরার রাস্তাটা ছিল। সেখান থেকে আমরা যখন ছাঙ্গু থেকে ব্যাক করছিলাম বা বাবা মন্দির থেকে, তো ওয়েদারটা এত বাজে হয়ে গেছিলো, দেখুন রাস্তাটা একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না। পুরো রাস্তাটা একদম শুধু মেঘে ঢাকা, আর কিচ্ছু নেই, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে শুধু রাস্তাটাই ভিজিবল হচ্ছিল, ওপরেও কিছু নেই, একদম পুরো মেঘের মাঝখান দিয়ে আমরা আসছিলাম, এরকম মনে হচ্ছিল দেখে। যাই হোক, এখানকার ড্রাইভাররা ভীষণ এক্সপিরিয়েন্স, তাদের রুটটা জানা আছে, সেই কারণে তারা খুব কনফিডেন্সের সঙ্গে আসছিল। কিন্তু আমাদেরই ভয় হচ্ছিল যে এত ডেঞ্জারাস রাস্তায় কী করে আসছে। যদিও যাওয়ার সময় আমরা যেহেতু দেখেছিলাম রাস্তাটা কতটা পাহাড়ের গায়ে লেগে থাকা রাস্তা। আমাদের কিন্তু ফার্স্ট ডে
ডেতে আমরা বরফ দেখতে পাইনি, আমাদের সেকেন্ড ডে বাদে আবার থার্ড ডেতে আমাদের যেতে হয়েছিল বরফ দেখার জন্য, কেন আমরা সেদিন যে গেছিলাম সেদিন আমরা সেরকম বরফ দেখতে পাইনি সেখানটায়। তো আমরা থার্ড ডেতে আবার সেখানে গেছিলাম। সেই দিন ওখানে স্নোফল হয়েছিল, আর স্নোফলের পরের দিন আমরা আবার সেখানে গেছিলাম, যার জন্য আমরা সেখানে একটু একটু বরফের খোঁজ সেদিন মধ্যে পেয়েছিলাম। স্নোফলের পরের দিন আমরা আবার ছাঙ্গুর রাস্তাতে গেছিলাম, যদিও সেদিন আমাদের নাথুলা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এত বাজে রাস্তা বন্ধ হয়ে গেছিলো স্নোফলের কারণে, যার জন্য আমরা যেতে পারিনি একদম। তো আমাদের গাড়িটা অর্ধেকটা মতন গেছিলো, তো সেখানে আমরা এইসব সিনারিগুলো দেখেছিলাম। আচ্ছা, তো আমরা এখন আছি কোথায়? ছাঙ্গুতে গেছিল আগে, গ্যাংটক পার হয়ে চলে এসেছি। গাড়ি বন্ধ, এর আগে যাওয়া যাবে না। কথা বলতে পারতেছি না, এত ঠান্ডা এখানে, জাস্ট মাইনাস টেম্পারেচার চলছে। মাইনাসই হবে। এবার আমাদের ফেরার পাড়া ছিল সেই রাস্তা দিয়েই, এখনও দেখতে পাচ্ছিলাম আমরা পেছনে, আমরা যখন ফিরছিলাম অনেক গাড়ি সেই রাস্তাতে আটকে ছিল, কিন্তু তারাও ডেস্টিনেশনে যেতে পারেনি। তো সবাই এইভাবে অর্ধেক রাস্তাতেই নেমে জাস্ট বরফের মজা করছিল, বরফ নিয়ে বরফটাকে দেখছিল, ফিল করছিল। সমস্ত গাড়িগুলি আটকে গেছিলো, তার আগে আর যাওয়া যাবে না। তো কী করা যাবে, এভাবে আমরা ব্যাক করলাম, আর টাইম মতো একটা রিলও আমি করে নিয়েছিলাম। তো দ্যাটস ইট। Hello guys, so today is our last day in this hotel.